ডিএমকে তো একজন সম্মানী ব্যক্তি, তো ওনাকে একটু সময় দিতে পারতো। জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে যত চেষ্টাই করুক কোন নির্বাচন হবে না, 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 নির্বাচন হবে না। জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হবে না। কর্মী সম্মেলনে আমাদের সারা বাংলাদেশের জেলা নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছে আইসা। শেষ মুহূর্তে কর্মী সম্মেলন চলতেছে প্রায় 2টা থেকে। শেষ মুহূর্তে যখন নাকি মহাসচিব এবং আমাদের চেয়ারম্যান সাহেব বক্তব্য রাখবে, ঠিক ওই মুহূর্তে পিছন থেকে পুলিশ এসে আমাদের ওই নেতাকর্মীদের উপরে হামলা করছে। এখানে নেতাকর্মীদের উপরে হামলা করার পর দেখলাম যে আপনার জল কামান, টিয়ার সেল, আপনার সাউন্ড গ্রেনেড এগুলা নিক্ষেপ করা শুরু করছে। এগুলা নিক্ষেপ করার পর আমাদের নেতাকর্মীরা সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে। আমাদের স্টেজে চেয়ারম্যান পার্টির মহাসচিব বসা ছিল, এইখানেও তারা সাউন্ড গ্রেনেড মারছে। এক পর্যায়ে চেয়ারম্যান মহাসচিব স্টেজের উপরে পড়ছে এই সাউন্ড গ্রেনেড। এক পর্যায়ে মহাসচিব চেয়ারম্যান এরা স্টেজ থেকে নেমে তারা ভিতরে চলে গেছে। আমরা যতটুকু জানি জাতীয় পার্টির যে আজকে কর্মী সভা, সেখান থেকে তো অবশ্যই প্রশাসনের থেকে তার অনুমোদন নিছে। কারণ আমরা তো কোনো রাস্তাঘাট বন্ধ করি নাই, করছি আমরা আমাদের পার্টি অফিসের সামনে, এটা জাতীয় পার্টির কেন্দ্র কার্যালয়, এখানে আমরা প্রোগ্রাম দিছি। কিন্তু আমরা তো কোনো জনগণের জানমাল বা আমরা বিশৃঙ্খলা হোক, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। জাতীয় পার্টি আইনের প্রতি বিশ্বাসী। জাতীয় পার্টি কখনো সন্ত্রাসী করে নাই, লুটপাট করে নাই। জাতীয় পার্টির উপরে এখানে যে জিএম কাদের প্রধান অতিথি, তাকে অতিথির বক্তব্য দেওয়া হয়েছে। আপনারা কি নিউজ কাভারেজ করতে পারছেন? জমিদার পার্টির কি নিউজ কাভারেজ করতে পারছেন? কেন তার নিউজ 10 মিনিট অপেক্ষা করলো, তার কি দিতে পারতো না? সে প্রথম সারির নেতা হিসাবে কাকে সুযোগটা দেওয়া উচিত না? তার উপরে যে সাউন্ড গ্রেনেড মারা হলো, পাথর নিক্ষেপ করা হলো, গ্যাস মারা হলো, পানি নিক্ষেপ করা হলো, এগুলা কি ঠিক? আপনারা বলেন জাতীয় পার্টির সাথে কেন বৈষম্য? কেন? আমাদের তো প্রেস রিলিজের মাধ্যমে জাতীয় পার্টি যে আজকে কর্মী সভা করবে, এটা তো প্রেস রিলিজ দেওয়া হয়েছিল। প্রশাসন থেকে যে অনুমতি নেওয়ার কথা ছিল সেটা আপনারা নেন না, প্রশাসন সেটা বলছে না। আমরা তো প্রশাসন না দিলে আবার আমরা কিভাবে প্রোগ্রাম করি? আমাদের কি এটা পরিকল্পিত? আমরা তো সকাল থেকে নেতাকর্মীরা আসছে, সারা বাংলাদেশ থেকে আসছে। এখানে যদি তাহলে টেবিল চেয়ার গাড়ি কিনে আমাদের পাশেই তো আমরা 5-6 দিন পালিয়েছিলাম। এই পালিয়ে থাকার পরও আমরা 5 তারিখের পরও আমরা বৈষম্য ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলেছি। আমরা পালিয়েছিলাম 5 তারিখের আগে, কিন্তু ছোট ছোট এনসিপি গণ অধিকার পরিষদ, ইউনূস সরকার, আওয়ামী লীগের মতন ফাসিস্ট সরকার হয়ে গেছে। এই গণ অধিকার পরিষদের কথায় এদেরকে সরকারের অনুমোদন দিয়ে এই গণ অধিকার পরিষদকে ক্ষমতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা জাতীয় ছাত্র সমাজ রুখে দিব। জাতীয় ছাত্র সমাজের নেতাকর্মীর বুকে এরশাদ প্রেমিক আছে, বাংলাদেশ ইসলামিক দল হিসাবে